নমস্কার, আমি ডক্টর অপর্ণা মহন্ত আজ আপনাদের সামনে গ্লকোমা এবং তার চিকিৎসা সংক্রান্ত কিছু তথ্যের ব্যাপারে আলোচনা করতে এসেছি। আমরা সকলেই জানি যে গ্লকোমা নিঃশব্দে আমাদের দৃষ্টি কেড়ে নেয়। পরিসংখ্যান বলছে ভারতবর্ষে 3 থেকে 4% 40 ঊর্ধ্ব লোক গ্লকোমার অসুখের দ্বারা আক্রান্ত। এ তো গেল পরিসংখ্যান, কিন্তু গ্লকোমার জন্য যে সারা জীবন আই ড্রপস ব্যবহার করতে হয় সেটি কত ব্যয় সাপেক্ষ, আর গ্লকোমা অসুখের যে ভার বহন করে নিয়ে যেতে হয় তাও তো অনেক কষ্টের, তাই না? প্রযুক্তির সাথে সাথে গ্লকোমার চিকিৎসারও অনেক উন্নতি হয়েছে, আর MIGS বা মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারি প্রযুক্তির এবং বিজ্ঞানের দান। দিশা আই হসপিটালের গ্লকোমা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর দীপাঞ্জন পাল আজকে আমাদের মধ্যে আছেন MIGS বা মিনিমাল ইনভেসিভ গ্লকোমা সার্জারি নিয়ে আলোচনা করার জন্য। নমস্কার ডক্টর পাল। নমস্কার। নমস্কার। আচ্ছা ডক্টর পাল, আপনি আমাদের বলতে পারবেন যে আপনি কী ধরনের পেশেন্টদের এবং কেন MIGS অপারেশন করার জন্যে বলেন? এক্স্যাক্টলি। তো আমাদের প্রথমে যেটা অপর্ণাদি বলল সেখান থেকে শুরু করা যাক, যে গ্লকোমা একটা লাইফ লং ডিসঅর্ডার, যেখান থেকে শুরু করে সমস্ত পেশেন্টকে সারা জীবন চিকিৎসা করতে হয়। প্রধানত চিকিৎসার যে মূল ব্যাপারটা সেটা আমরা আই ড্রপ দিয়ে শুরু করি। একটা আই ড্রপ থেকে শুরু করে 2টো, সেখান থেকে 3টে, কোনো কোনো সময় 4টে আই ড্রপ দিয়ে আমাদের চোখের প্রেশার কন্ট্রোল করতে হয়, যাতে করে কিনা অপটিক নার্ভের হেলথটা আমরা বজায় রাখতে পারি এবং আমাদের দৃষ্টি যাতে না চলে যায়। তো সেক্ষেত্রে সারা জীবন ধরে চিকিৎসা প্রথম কথা, চোখের ওষুধের দাম সারা জীবন ধরে দিয়ে যাওয়া এবং অ্যাডহেরেন্স টু দ্য থেরাপি, যেটাকে আমরা বলি যে আমাকে সবসময় মনে রাখতে হবে ওষুধ দিতে। এবং এই ধরনের পেশেন্টদের, সিমিলার এজ গ্রুপের পেশেন্টদের অন্যান্য রোগ যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, কোলেস্টেরল, তার ওষুধও তার সাথে খেতে হয়। এটা একটা পার্ট গেল যে গ্লকোমার সারা জীবনের মানে অসুখ, এবং তার সাথে এতগুলো ওষুধ দেওয়ার জন্য আমার, যেটাকে আমরা বলি যে জীবনের কতটা ভালো থাকা কিংবা কোয়ালিটি অফ লাইফ, PQLI ইন্ডেক্স যেটাকে আমরা বলি, এই PQLI ইন্ডেক্সটা অনেকটা লো হয়ে যাচ্ছে, পেশেন্টদের অনেকটা অসুবিধা হয়। তো মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারি, এটার নামটার মধ্যেই ব্যাপারটা রয়েছে যে আমরা খুব কম ইন্টারভেন করে খুব সূক্ষ্ম পদ্ধতিতে চোখের মধ্যে এমন কিছু পরিবর্তন করতে পারি যেখানে কিনা চোখের ভেতরের জলটা চোখ থেকে বেরিয়ে যেতে পারে এবং তার মাধ্যমে আমরা একটা মডারেট প্রেশার রিডাকশন আমরা অ্যাচিভ করতে পারি। যে চোখের প্রেশার নিয়ে পেশেন্টটা আমাদের কাছে আসছে, যেটা কিনা 1 থেকে 3টে ড্রপের মাধ্যমে আমরা যে পরিমাণ রিডাকশনটা করি, সেটা এই সূক্ষ্ম সার্জারি করে, শুধু এই প্রসিডিওর কিংবা তার সাথে ক্যাটারাক্ট সার্জারি অনেক সময় আমরা করি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ক্যাটারাক্ট সার্জারির সাথে এটা করি, যাতে একসাথে আমরা অনেকটা প্রেশার কন্ট্রোল করতে পারি। কোনো সময় আমরা যদি ভালোভাবে পেশেন্ট আমরা সিলেক্ট করতে পারি, আমরা অলমোস্ট 30% ড্রপ আমরা অ্যাচিভ করতে পারি, যেটা কিন্তু পেশেন্টের জন্য খুবই সুবিধাজনক এবং তাকে ড্রপ অনেক দিন ব্যবহার করতে হয় না। কোনো ক্ষেত্রে দেখা গেছে প্রায় 3 থেকে 4 বছর সে ড্রপ ফ্রি অবস্থায়, কিংবা হয়তো একটা সিঙ্গেল ড্রপের উপরে তার ইন্ট্রাঅকুলার প্রেশার কন্ট্রোল রয়েছে, যেটা তার জন্য, তার কোয়ালিটি অফ লাইফের জন্য খুবই ভালো।